শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের সাথে আরও একটা গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে দেখো, ইলেকট্রন বিন্যাস হতে পর্যায় সারণীতে মৌলের অবস্থান নির্ণয়। অর্থাৎ আমরা কিছুক্ষণ আগে যে পর্যায় সারণীর বিস্তারিত আলোচনা করে আসলাম, কয়টা গ্রুপ, 18টা গ্রুপ, 7টা পর্যায়, এগুলো বিস্তারিত আলোচনা করে আসলাম। তো একটা মৌলের ইলেকট্রন বিন্যাস থেকে আমি কিভাবে বুঝবো যে মৌলটা কত নম্বর গ্রুপে আছে, কত নম্বর পর্যায়ে আছে, এটা আমরা বের করতে পারবো। তো ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে আমরা এই জিনিসটা ইজিলি বের করতে পারবো। তাহলে কীভাবে বের করবো দেখো। তো ইলেকট্রন বিন্যাসের এই কথাটা একটু ভালো করে মাথায় রাখবো। সর্বোচ্চ স্তর সংখ্যা তার পর্যায় সংখ্যা নির্দেশ করে, অর্থাৎ কত নম্বর পর্যায়ে আছে মৌলটা, এটা বোঝা যাবে তার সর্বোচ্চ শক্তি স্তর দিকে। ক্লিয়ার? আমরা একটু পরে বুঝবো যে সর্বোচ্চ শক্তি স্তর তার পর্যায় সংখ্যা নির্দেশ করবে, আর ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে। কথাটা একটু মাথায় রাখবো। তাহলে কি বুঝবো আমরা? যদি মৌলের ইলেকট্রন সংখ্যা তার গ্রুপ সংখ্যা নির্দেশ করবে আর শক্তি স্তর সংখ্যা তার পর্যায় সংখ্যা নির্দেশ করবে। এই কথাটা তোমরা লিখে রাখো, আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বিষয়টা বোঝানোর চেষ্টা করব। তো এখন এখানে আমরা মুছে দিলাম, আমরা ইলেকট্রন বিন্যাস থেকে ধরে ধরে কাজটা করব। তাহলে প্রথম দেখো, আমরা যদি এখানে দেখো ইলেকট্রন যদি এসে থাকে, সে অনুযায়ী এসে একটা ইলেকট্রন থাকতে পারে, এসে দুইটা ইলেকট্রন থাকতে পারে, এস প্লাস পি মিলে 3টা ইলেকট্রন থাকতে পারে। তো এগুলো নিয়ে আমি ধাপে ধাপে বিস্তারিত কথা বলার চেষ্টা করতেছি। তাহলে দেখো প্রথমে, তো যদি প্রথমে আগে আমরা ইলেকট্রন বিন্যাস করবো, হাইড্রোজেনের কথায় যদি বলি, হাইড্রোজেনের পারমাণবিক সংখ্যা কিন্তু 1, এই মৌলটা নিয়ে কথা বলবো। তো এর ইলেকট্রন বিন্যাস কি বলতো? আমরা পরমাণুর গঠন বা পদার্থের গঠন অধ্যায়ে আমরা কিন্তু ইলেকট্রন বিন্যাস নিয়ে বিস্তারিত কথাবার্তা বলে আসছি। তোমরা অবশ্যই এই ক্লাসটা না দেখলে আগে তোমরা পরমাণুর গঠন অধ্যায়ের ক্লাসগুলো দেখে আসবে, তারপর এই ক্লাসগুলো করার চেষ্টা করবো, বা পদার্থের গঠন 3য় চ্যাপ্টার। ঠিক আছে? তাহলে দেখো তো ভালো করে, এই হাইড্রোজেনের ইলেকট্রন সংখ্যা কত, এর গ্রুপ কত, পর্যায় কত, এটা আমরা দেখবো। তো সর্বোচ্চ স্তর এখানে 1 না, সর্বোচ্চ শক্তি স্তর কত? 1, এই জন্য পর্যায় হবে 1 নম্বর পর্যায়। আর ইলেকট্রন সংখ্যা এসে যা থাকবে, প্রথমে এস নিয়ে কাজ করছি, এসে একটা ইলেকট্রন থাকলে 1 নম্বর গ্রুপ, তাহলে এটা 1 নম্বর গ্রুপে পড়বে। তাহলে আমরা যদি দেখি বাস্তবে চার্টটা, তোমরা চার্টটা একটু ওপেন করে ফেলো, তাহলে দেখো এই যে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে হাইড্রোজেন 1 নাম্বার গ্রুপে, ভালো করে দেখো, 1 নাম্বার গ্রুপে 1 নাম্বার পর্যায়ে আছে, 1 নাম্বার গ্রুপে এবং 1 নাম্বার পর্যায়ে কি আছে? হাইড্রোজেন আছে। এখন হিলিয়ামটা হচ্ছে ব্যতিক্রম। ঠিক আছে? আমরা যদি হিলিয়ামটা করে দেখি, হিলিয়ামের ইলেকট্রন বিন্যাস যদি আমরা করি 2, এটা কিন্তু বাস্তবে আসবে 1s2, এরকম আসবে। তো এটা কিন্তু মূলত 2 নাম্বার গ্রুপে পড়ার কথা, কিন্তু বাস্তবে ধর্ম মেলে না। হিলিয়ামটা কিন্তু এই জায়গায় 1 নাম্বার গ্রুপে 2 নাম্বার পর্যায়ে এই জায়গায় পড়ার কথা, যেহেতু ধর্ম মেলে না, নিষ্ক্রিয় গ্যাসের ধর্মের সাথে মেলে না, এই জন্য এটা হচ্ছে 18 নম্বর গ্রুপে স্থান দেওয়া হয়েছে। এটা একটা ব্যতিক্রম, মাথায় রাখবা। এটা হচ্ছে কি? ব্যতিক্রম। কীরকম ব্যতিক্রম? এটার গ্রুপ কত? এটার গ্রুপ হবে 18 আর পর্যায় হবে 1 নং পর্যায়। এই কথাটা মাথায় রাখবো, এটা ব্যতিক্রম। ঠিক আছে? আচ্ছা, এরপর আমরা যদি লিথিয়ামে আসি, লিথিয়াম আগে বোঝো বিষয়টা। লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা, তাহলে এর ইলেকট্রন বিন্যাস কেমনে করবো বলো তো? 1s2 2s1। তাহলে এই যে এর স্তর সর্বোচ্চ বড় কত? 2 না, তাহলে বুঝবো এর পর্যায় হবে 2। গ্রুপ কত হবে বলতো? ইলেকট্রন এসে একটা আছে না, ইলেকট্রন এসে কিন্তু একটা থাকলে কয় নং গ্রুপ? 1 নং গ্রুপ। এই যে 1 নং গ্রুপে আছে লিথিয়াম। তো তোমরা ভালো করে দেখবা, লিথিয়ামের দিকে যদি তাকাও, 2 নাম্বার পর্যায়ের 1 নং গ্রুপে, তোমরা বইটা খুলে দেখো, 2 নম্বর পর্যায়ের 1 নং গ্রুপে আছে। এখন আমি যদি নর্মালি সাপোজ নাইট্রোজেন করি, নাইট্রোজেন কিন্তু 7, তোমরা একটু দেখো, নাইট্রোজেন 7, তাহলে ইলেকট্রন বিন্যাস করলে কি আসবে? 1s। আচ্ছা, নাইট্রোজেনের পরে করি, বোরন করি, বোরন 5, বোরন করি আগে, দেখো আস্তে আস্তে বোঝো, বোরন কিন্তু 5, তাহলে 1s 2s 2p, ইলেকট্রন বিন্যাস করছি 5, তাহলে প্রথম স্তরে 2 2 1। তাহলে ইলেকট্রন যখন পিতে প্রবেশ করে তখন এস আর পির ইলেকট্রন যোগ করতে হয়। এস আর পির ইলেকট্রন কি করতে হয়? যোগ করতে হয়। এস আর পির ইলেকট্রন যদি আমরা যোগ করি, তাহলে এস পির ইলেকট্রন যোগ করার পর যা পাবো তার সাথে আমার 10 যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 10 যোগ করতে হবে। তাহলে এই যে দেখো, এস আর পি যোগ করে যা পেয়েছি 3,
তার সাথে 10 টাকা আমি ভর্তুকি দিয়েছি, 10 যোগ করেছি, করে কিন্তু 13 পাইছি। 10 যোগ করার পর এই প্লাস 10 করার পর কত পাইছি? 13 পাইছি। কথাটা বুঝছো? পি পাইলেই পি যখন চলে আসবে তার সাথে 10 যোগ করে দিবা। ইলেকট্রন সংখ্যার সাথে কত যোগ করে দিবা? 10 যোগ করে দিবা। তো চলো আমরা বিষয়টা দেখি। তাহলে এই যে দেখো এস আর পির ইলেকট্রন হচ্ছে 3, তার সাথে 10 যোগ করো তাহলে 13, তাহলে এর গ্রুপ হবে 13 নম্বর গ্রুপ। পর্যায় সর্বোচ্চ ইলেকট্রন 2 এর মধ্যে আছে না, এজন্য পর্যায় হবে 2 নং। তুমি যদি দেখো ভালো করে দেখো যে গ্রুপ 13তে 13 নম্বর গ্রুপে গিয়ে দেখবা এবং 2 নম্বর পর্যায়ে গিয়ে দেখবো ওখানে বোরন মৌলটা কিন্তু ওখানে রয়ে গেছে। এখন আমি যদি নাইট্রোজেন করি, নাইট্রোজেন কিন্তু 7, এই নাইট্রোজেন কত? 7, ইলেকট্রন বিন্যাস করব 7, তাহলে কি দাঁড়াবে বলো তো? 1s 2s 2p 2 2 3 7। তাহলে এস আর পির ইলেকট্রন বিন্যাসগুলো যোগ করো, এস আর পি যোগ করে আসে কত? এসপি যোগ করে আসে 5, তার সাথে 10 যোগ করে দাও, পি পাইলে 10 যোগ করব, তাহলে আসবে 15 নম্বর। 15 গ্রুপ কত? 15। সর্বোচ্চ স্তর কত? 2 না, এজন্য পর্যায় হবে 2। এটা হচ্ছে 2 নম্বর পর্যায়। আমার কথা বুঝতে পারতেছ? তো আমি আরও কিছু মৌলের ইলেকট্রন বিন্যাস তোমাদেরকে দেখাবো, তুমি জাস্ট কিছু ডেমো দেখাচ্ছি, তোমরা প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস নিজেরা প্র্যাকটিস করার চেষ্টা করবা। তো আমি এরপরে তোমাদের অক্সিজেন দেখাবো, এটা মুছে দিলাম, তোমরা সুন্দর করে উঠায় রাখবো এটা। আমি এখন অক্সিজেন দেখাবো, অক্সিজেন। হ্যাঁ, দেখি আমরা অক্সিজেন। তো চলো দেখি। অক্সিজেন কিন্তু 8, হ্যাঁ, তাহলে কি আসবে? 1s 2s 2p, তোমরাই বলো এবার। 2 2 4, তাহলে গ্রুপ কত আসবে বলো তো? গ্রুপ এস আর পি যোগ করে কত পাচ্ছি? 6 না, এস আর পি ইলেকট্রন যোগ করে পাচ্ছি কত? 6, আর এর সাথে 10 যোগ করবা, তাহলে এটা 16 নম্বর গ্রুপে আছে। ভালো করে তাকায় দেখো, এটা 16 নম্বর গ্রুপ। পর্যায় কত বলো তো? 2 নং পর্যায়ে আছে অক্সিজেন। এরপর আমাকে যদি বলা হয় সোডিয়াম করেন, সোডিয়াম 11। তার আগে আমি একটু তোমাদের নিয়নটা দেখাই। নিয়ন, নিয়ন 10, এটা একটু দেখাই দিই। নিয়ন 10, হ্যাঁ, 1s 2s 2p, নিয়ন হচ্ছে 10, নিয়ন হচ্ছে 10, পাইছো? এসপি। এখন এস আর পির ইলেকট্রন যোগ করে দেখো তো, এস পির ইলেকট্রন যোগ করে কত হচ্ছে? 8 না, তাহলে গ্রুপ হবে 18 নম্বর গ্রুপ। 10 টাকা যোগ করবা, 10 ভর্তুকি দিবা, তাহলে 18 নম্বর গ্রুপ। পর্যায় হচ্ছে 2। তুমি ভালো করে দেখো, 2 নম্বর পর্যায়ে 18 নম্বর গ্রুপে আছে। তুমি ভালো করে দেখো, এটা 18 নম্বর গ্রুপেও আছে, 2 নম্বর কিসে আছে? পর্যায়েও আছে। এরপর আমি যদি সোডিয়াম দেখাই, সোডিয়াম, সোডিয়াম কিন্তু 11, 1s 2s 2p 3s 2 2 6 1। এখন তোমার প্রশ্ন আসতে পারে, এখন কি এসপি যোগ করব? না, এস এর পরে পি পাইলে যোগ করবো। আমরা কিন্তু আব্বাও নীতি দিয়ে করছি। কোন নীতি দিয়ে করছি? এটা আব্বাও, ইলেকট্রন সমূহ নিম্ন শক্তির স্তর হতে ক্রমান্বয়ে উচ্চ শক্তির স্তরে প্রবেশ করে। এই ইলেকট্রন বিন্যাসটা আমরা কিন্তু পদার্থের গঠন অধ্যায়ে আলোচনা করে আসছি। এস এর পরে যদি পি পাও, সেই পি যোগ করবো। যেহেতু এর এস এর পরে আর পি নাই, তখন শুধু এস নিয়ে আমরা কাজ করব। তখন এ কয় নম্বর গ্রুপে দিব? এর গ্রুপ হবে 1 নম্বর গ্রুপ। আর পর্যায় কত হবে বলো তো? এর সর্বোচ্চ পর্যায় কত আছে? 3, তাহলে 3 নম্বর পর্যায় হবে। শক্তি স্তর 3, এর 3 নম্বর পর্যায়ে হবে সোডিয়াম। ভালো করে তাকায় দেখো, সোডিয়াম আছে 3 নম্বর পর্যায়ের 1 নম্বর গ্রুপে আছে। পক্ষান্তরে আমি যদি এখন কোনো কারণে ফসফরাস করি, ফসফরাস পড়ো, তোমরা প্রত্যেকটা ট্রাই করবা নিজেরা। তাহলে 1s 2s 2p 3s 3p, ভালো করে দেখো। 2 2 6 2 3, তাহলে ফসফরাস কিন্তু 15। তাহলে যদি পি পাইলে আমরা কি করব? এস আর পি ইলেকট্রন যোগ করব 5, তাহলে 5-এর সাথে 10 যোগ করলে কত আসবে? গ্রুপ কত? 5-এর সাথে যোগ করলে কত আসবে? গ্রুপ কত? 15। আর ইলেকট্রন সংখ্যা, স্তর সংখ্যা সর্বোচ্চ কত আছে বলো তো? এটা গ্রুপ। স্তর সংখ্যা বা পর্যায় সংখ্যা কত? 3। তুমি ভালো করে দেখো, 3 নম্বর পর্যায়ের 15 নম্বর গ্রুপে কিন্তু ফসফরাস রয়ে গেছে। এখন আমি যদি তোমাদের পটাশিয়াম দেখাই, আর্গন দেখাই, আর্গন, আর্গন কি হবে দেখাই, মুছে দেবো, দেই। দেখো তোমরা এগুলো উঠাই নিবা খাতার মধ্যে, তোমাদের বই ওগুলো করে দেওয়া আছে। 18 নং গ্রুপটা নিয়ে কথা বলবো। 18 আর্গন, আর্গন 18 নিষ্ক্রিয় গ্যাস, তাই তো? 1s 2s 2p
3s 3p, তাহলে 2 2 6 2 6, এস আর পি যোগ করে দেখো তো কত হচ্ছে 8, তাহলে 18 নম্বর গ্রুপে যাবে। পর্যায়ে কত নম্বর? সর্বোচ্চ আছে 3, তাহলে 3 নম্বর পর্যায়ে যাবে। তুমি পজিশনে চার্ট মিলাই দেখো, এটা ভালো করে দেখো। আর্গন তৃতীয় পর্যায়ে আছে, 18 নম্বর গ্রুপে আর্গন আছে। এরপর আর্গনের পর আমি যদি পটাশিয়াম বা ক্যালসিয়াম যে কোনো একটা দেখি, পটাশিয়াম 19 যদি দেখি, তাহলে 1s 2s 2p, 3s 3p, 4s, এই 2 2 6 2 6 1। তাহলে এরপরে কিন্তু পি নাই, এজন্য আর পি নিয়ে কাজ করা যাবে না। এস এর পরে কি থাকতে হবে? পি। তাহলে এটা সর্বোচ্চ পর্যায় কিন্তু 3, সরি সর্বোচ্চ গ্রুপ। গ্রুপ যদি দেখি তাহলে এস এর পরে পি নাই, তার মানে 1 নাম্বার গ্রুপে যাবে। পি যেহেতু নাই, আর পর্যায় সর্বোচ্চ আছে কত? সর্বোচ্চ স্তর কত? 4 না, এজন্য এটা কত নম্বর পর্যায়ে যাবে? 4 নং পর্যায়ে যাবে। বুঝতে পারছো কথা? ঠিক ক্যালসিয়ামও তাই, ক্যালসিয়াম 20, কিভাবে কাজ করব? 1s 2s 2p, 3s 3p, 4s 3d। এদিকে বোর্ডে দেখাও সুন্দরভাবে। 2 2 6 2 6 2 ক্যালসিয়াম। তাহলে ক্যালসিয়ামের পর্যায় কত? সর্বোচ্চ পর্যায় হচ্ছে 2 4, 4 আছে। গ্রুপ কত? গ্রুপ 2। কেন? কারণ এস এর পরে আর পি নাই, এজন্য 10 যোগ করার দরকার পড়তেছে না। তাহলে 1 থেকে 20টা মৌলের ইলেকট্রন বিন্যাস কিন্তু এই রুলস দিয়ে হয়ে যাবে। এখন আমরা দেখাবো যে 21 থেকে 30 কিভাবে কাজ করবা। তো আমি একটু দেখি, এখানে সুন্দর করে মুছে দেই এটা। হ্যাঁ, 21 থেকে 30। তো এখানে প্রত্যেকটা মৌলের ইলেকট্রন বিন্যাস করলে তোমরা যে জিনিসটা পাবা, এস আর ডি পাবা। কি পাবা বলো তো? এস আর ডি পাবা। এস প্লাস ডি যোগ করে 3 হইলে 3-এর 3 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 4 হইলে 4 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 5 হইলে 5 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 6 হইলে 6 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 7 হইলে 7 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 8 হইলে 8 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 9 হইলে 9 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 10 হইলে 10 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 11 হইলে 11 নং গ্রুপ। এস প্লাস ডি যোগ করে 12 হইলে 12 নং গ্রুপ। চলো আমরা এই বিষয়গুলো এখন দেখার চেষ্টা করি। তো আমরা যে স্ক্যান্ডিয়াম থেকে শুরু করি, স্ক্যান্ডিয়াম কিন্তু 21। এই কত? এটা 21। তাহলে কি আসবে? 1s 2s 2p, 3s 3p, 4s 3d। আমরা আব্বাও নীতি অনুসারে লিখতেছি, তাই তো? প্রথম স্তরে 2টা 21টা আছে, 6টা 2টা 6টা 2টা, এখানে কিন্তু একটা। তাহলে তুমি আমাকে বলো এস আর ডি যোগ করে 3 হয়েছে না? ডি যদি পাও তাহলে আর কোনো 10 যোগ করার দরকার নাই, পি পাইলে 10 যোগ করব। তাহলে এটা 3 নং গ্রুপে আছে। পর্যায় কত? সর্বোচ্চ আছে কত? দেখো তো 4 না, এই জন্য 4 নম্বর সর্বোচ্চ স্তর হচ্ছে এটা। তাহলে তুমি যদি দেখো যে স্ক্যান্ডিয়াম মৌলটা 3 নং গ্রুপে আছে, তাহলে 3 নং গ্রুপে আছে এবং চতুর্থ পর্যায়ে আছে। এই মৌলটার নাম স্ক্যান্ডিয়াম। ঠিক আছে, এই মৌলটার নাম কি? স্ক্যান্ডিয়াম। তো এখন আমরা যদি নর্মালি সাপোজ আয়রন করে ফেলি, আয়রন কিন্তু 26, আর ক্রোমিয়াম করে ফেলি, ক্রোমিয়াম 24। এই মৌলটার ইলেকট্রন বিন্যাস আমরা করব, ক্রোমিয়াম 24। তাহলে কি দাঁড়াবে? 1s 2s 2p, 3s 3p, 4s 3d। তাহলে 2 2 6 2 6 2, এখানে কিন্তু 4 আসে হিসাবে। কিন্তু আমরা জানি যে ক্রোমিয়ামের ইলেকট্রন বিন্যাসে কিছুটা ব্যতিক্রম আছে, তাই না? ডিকে হাফ ফিল করতে হয়। তাহলে এখানে একটা দিয়ে এখানে দিব আমরা 5টা, হাফ ফিল হয়ে গেল। তাই কি ফিল হয়েছে বলো? হাফ ফিল। এখন কথা হচ্ছে কি বলো, যে এস আর ডি যোগ করে 6 হয়, এই জন্য 6 নং গ্রুপ। আর সর্বোচ্চ আছে 4 নম্বর স্তর, এই জন্য পর্যায় হচ্ছে 4। তো দেখো তো আমরা মিলাইতে পারি কিনা।
ক্রোমিয়াম। ক্রোমিয়াম 6 নং গ্রুপে আছে, এই যে 6 নং গ্রুপে আছে এবং চতুর্থ পর্যায়ে আছে। আমরা যদি কোনো কারণে সাপোজ কপার করে ফেলি, কপার কিন্তু 29, এটাও ব্যতিক্রম ইলেকট্রন বিন্যাস, মাথায় রাখবা। কিভাবে? 1s 2s 2p 3s, এগুলো নিয়ে কিন্তু আমরা কেন হাফ ফিল ফুল ফিল এগুলো কিন্তু পদার্থের গঠন মধ্যে আমরা বিস্তারিত আলোচনা করছি। 3p 4s 3d। তাহলে দেখো 2 2 6 2 6 2, এটা হচ্ছে তোমার 9। তো আমরা জানি যে 9 রাখা যায় না ডিতে, 9কে কত বানাইতে হয়? 10। এই যে 10 বানাই দিলাম, 9কে কত বানাই দিলাম? 10। তাহলে এখন এর গ্রুপ কত বলো তো? এর গ্রুপ হবে 11 নম্বর গ্রুপ, কারণ এস আর ডি যোগ করে 11, আর পর্যায় সর্বোচ্চ হবে হচ্ছে কত? 2। পর্যায় সর্বোচ্চ আছে 4, দেখো 4, এই যে 4 আছে, 4 নম্বর। তাহলে 11 নম্বর গ্রুপ 4 নম্বর পর্যায়ে দেখি আমরা, এই যে দেখো 11 নম্বর গ্রুপ 4 নম্বর পর্যায়ের মধ্যে রয়ে গেছে কপার। এরপরে জিঙ্ক দেখায়, জিঙ্ক হচ্ছে 30। এটা আশা করি তোমরা এবার পারবা। 1s 2s 2p 3s 3p 4s 3d 2 2 6 2 6। ইলেকট্রন বিন্যাস না পারলে অবশ্যই কিন্তু আমাদের আগের অধ্যায়টা দেখবা। হ্যাঁ, 6 2 10। তাহলে এর ইলেকট্রন গ্রুপ কত বলো তো? এর গ্রুপ হচ্ছে 10 আর 2 12, তার মানে 12 নম্বর গ্রুপে পড়বে। আর পর্যায় সর্বোচ্চ আছে 4 নম্বর পর্যায়ে। তুমি যদি এখন মিলাও তাহলে এই যে দেখো 4 নাম্বার পর্যায়ে আছে, 4 নাম্বার পর্যায়ে যে জিঙ্ক আর 12 নম্বর গ্রুপে আছে। তো 1 থেকে 30টা মৌলের ইলেকট্রন বিন্যাস কিভাবে করতে হয় এটা নিয়ে কিন্তু আমি বিস্তারিত আলোচনা করলাম। তো আশা করি তোমরা মৌলের ইলেকট্রন বিন্যাসটা যদি সুন্দরভাবে পারো তাহলে তোমরা অবশ্যই 1 থেকে 30টা মৌলের ইজিলি গ্রুপ পর্যায়ে নির্ণয় করতে পারবা। তো আশা করি তোমরা এই টপিকসটি সুন্দরভাবে বুঝতে পেরেছো। ধন্যবাদ তোমাদের সবাইকে।